তবে বিয়ে করে দেখবো বালিশ ফুটো করে যদি না চাই বিয়ে মরবো বিষ খেয়ে যদি না চাই বিয়ে মরবো বিষ খেয়ে তবে বিয়ে করে দেখবো বালিশ ফুটো করে কি হবে বিয়ে করে দেখবো বালিশ ফুটো করে দাদা আমি কোল বালিশ আমার দাদা সে হলো পা বালিশ আর আমার বৌদি সে ঘরে চিত শুয়ে আছে সে হলো মাথার বালিশ দাদা 1 কিলো মাংস আমাদের এই বালিশের বংশ দাদা আমার নাম বালিশ চেবা হলো ছোট্ট করে আলোচনা করি জানো দা আমি তখন আমার মায়ের পেটে সেই সময় কিন্তু আমি হব ভাব মা তো প্রচুর কষ্ট পাচ্ছে বাবা তো টেনশন আছে কী করি ও দা হঠাৎ বলতে এখন ঘর মতো মা বলতেছে বলে এই জায়গায় কাজ করে দিন আমার ঘর মতো কোনো সব খুলে দাও দিন মানুষ পারবে সারা মানুষ যন্ত্র ছটফট করতেছে এই সময় তার লাগে কোল বালিশ দাদা গো বাবা সেই ঘর থেকে কোলবার ছেড়ে মার কোলে বেরিয়ে দিয়েছে মায়ের সঙ্গে মৃত্যু কথা বলবো নি আমি শ্যাক করে হয়ে গেছি আচ্ছাই হয়ে গেছি ঘর মতো মা বলতেছে বলে এই দেখো সেই সঙ্গে বালিশ নিয়ে হলো তা আজ থেকে ওর নাম থাক কোল বালিশ দিদিকে চলে যাচ্ছি একটা মুখ পোড়া জ্বালায় আমি চলে যাচ্ছি আমাদের মদ্যটা কাজে গেছে আর এক মুখ পোড়াকে আমার কাছে রেখে গেছে দিদিকে ওকে যদি আমি দেখতে পেয়েছি ও চুল সমেত মাথা চিবিয়ে খাবো আর তু তারা আর বালিশে বইলে হবে ভোঁড়া এই তো কোথায় ভরা হচ্ছে কে রে পিসি আমি তোর কোন 14 বছর পিসি রে তো তোর সেই কোত্তালি পিসি ভাব লাগে তুই এখানে কি করছিস আমি এখানে বাসটি করতে যাচ্ছি বাসটা করতে যাবি মানে ইয়া বৌদি যে মালয়েশিয়া যে টুইন্টার ওই টুইন্টার আমি বাসটি করতে যাচ্ছি দেখো দুনিয়ায় এত লোক থাকে এই কঙ্কাল নাকি যাবে বাসটা করতে দেখো তো কঙ্কাল বলবি না কি বলবো ইয়া বৌদি রে এই ভারতের প্রধানমন্ত্রী আমাকে কাউ করতেছে বলে ওরে কোল বালিশ তুই আয় তুই ছাড়া কেউ বাসটি করতে পারবে না এই মুখ পড়া তুই যে বাসটা করতে যাবি সঙ্গে করে কে এনেছি কেন ওই অ্যাটম বোম আছে অ্যাটম বোমটা আবার কি লাল সাদা এই লাল সাদা কি দেখে এই ভয় পালাবি না ওই যে বাবা লাল সাদা কই রে লাল সাদা দাঁড়া এইটা লাল সাদা ওই দাদি পড়ে গেলি ও মুখ পোড়া ফাটিছে কি ফাটিছে ও মুখ পোড়া ছিল না সেটা ফেটে করে রস বাড়ি পড়েছে গন্ধ বেরোচ্ছে দিদিকে দেখো এই মুখ পোড়া আগলা ইট নেই নাকি বাসটা করতে যাবে বৌদি রে আর এখন তো বড় সুইচ যে সুইচে হাত দেবে ইট বেগে মারবো একটু ইঞ্চার বাস্ট হয়ে যাবে এই হামরো তুই যে বড় কথা বলছিস আমি তোকে কটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবি তুই বই না করবি স্যাক বলে দেবো আচ্ছা বলতো জামাই ষষ্ঠী কাহাকে বলা হয় এ বৌদি জামাই ষষ্ঠী কাকে বলা হয় তা তুই জামাই ষষ্ঠী করেছিস না তা তুই কি করে জানবি আচ্ছা বলতে দে তাহলে জামাই ষষ্ঠী কাকে বলা হয় বল এ বৌদি 365 দিন ধরে একটা ভালো ছেলের জীবনকে গোষ্ঠী ষষ্ঠী পূজা করার পর একটা ভালো দিন ধান দেখে তার পড়া চিত্ত করাকে জামাই ষষ্ঠী বলা হয় মুখ পুরো মুন্ডু ধরে একদম গুজে ধরবো চিনি এই সরে চুল এক কোয়াট কর ওই শোন তুই ভাত কাজ করতেছিস আচ্ছা আমি একটা প্রশ্ন বলবো তুই দেখি তুই আমার প্রশ্ন করবি আমি পট করে বলে দেবো বলে দিবি আচ্ছা বৌদি বলতো এমন একটা বিপদের নাম বল বিপদ থেকে উদ্ধার হলে বিপদ না হলে বিপদ না তোমরা বলো এমন কোন বিপদ আছে বিপদ থেকে উদ্ধার হলে বিপদ না হলেও বিপদ আছে তুই বলতে পারবি আমি বলে দেবো বল দেখি ধর বৌদি আমি একটা সিল্ক লুঙ্গি পরে আছি আমার গায়ে আগুন ধরে গেল আর তুই না লুঙ্গিটা না খুলি আমি পুড়ে মরে যাবো তাহলে একটা বিপদ হ্যাঁ এটা একটা বিপদ বিপদ তো আর যদি বা আমার লুঙ্গিটা পুরো খুলে দি সেটা বলে মহা বিপদ উপরে প্রশ্ন উত্তর করে শুনেছো এই তোর জন্য কি বিচার করে আমি মরবো কেন তুই তো আমাকে বললি বৌদি মোড়ে মাথা একটা ফোন রিচার্জ করার দোকান করে দে হ্যাঁ করে দিচ্ছি আমি করে দিচ্ছি সে দোকান আর আছে সে দোকান ভেঙে সাদা করে দিয়েছে কেন ভাঙবে না দিদিকে মুখ পড়া আমাকে বলো মোড়ে মাথা একটা ফোন রিচার্জ করে দোকান করে দে আমি করে দিচ্ছি দিদিগো মুখ পড়া রিচার্জ করবে কোথায় রিচার্জের সঙ্গে সঙ্গে আবার একটা ব্যবসা শুরু করেছে যত সব সুন্দর সুন্দর মেয়েরা রিচার্জ করতে আসবে তাদের নাম্বারগুলো লিখে রিচার্জ করবে আর সেই নাম্বারের মাথায় টিক চিহ্ন মেরে রাখবে আর সেই নাম্বারগুলো নিয়ে পাড়ায় ইয়ং ছেলে দেখাচ্ছে 500,000 টাকা করে বিক্রি করবে তা মুখ পুরো আমাকে মারবে নাকি আমাকে মারবে হ্যাঁ কি হয়েছে দিদিকে বললে বিশ্বাস করবে না এই সেই দিনে আমাদের পাড়া থেকে দুটো বিধবা আর একটা খুঁড়ি পালিয়ে গেছে আর মুখ পুরো দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে
তা এ বৌদি হ্যাঁ। তা ওদের নাম্বার কে দিয়েছে কে দিয়েছে? এই অদম নাম্বার দিয়েছে মুখ পোড়া তোকে মারবে নাকি আমাকে মারবে? হ্যাঁ। দেখ ভাই আমি পঞ্চায়েতে গেছিলাম, আচ্ছা। পঞ্চায়েতে গিয়ে লোকের হাতে পায়ে ধরে হ্যাঁ। আবার দোকান খোলার অনুমতি নিয়ে এসেছি। আচ্ছা 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 তুই ভালোভাবে দোকানটা চালা। ঠিক আছে ঠিক আছে কিন্তু আবার কিন্তু কি হ্যাঁ একটা কিন্তু প্রশ্ন আছে। কি প্রশ্ন পঞ্চায়েত থেকে বলে দিয়েছে কি? ছেলেদের রিচার্জ করতে পারবি হ্যাঁ? কিন্তু মেয়েদের রিচার্জ করতে পারবি না। ये বিচার ক্যান্সেল কেন? ये বিচার ডিসমিস কেন? ওটা তোমরা বলো কোন মেয়ে ছাড়া কি রিচার্জ হবে মে করিস এ বৌদি রে হ্যাঁ। এ তো নাকে চুলছে দিপি করতেছি আমি এই কান মুলতেছি হ্যাঁ। কোন মেয়ে রিচার্জ করবো না মনে থাকবে? মনে থাকবে। আমি তাহলে দোকানে মালপত্র করতে চলে যা, যাচ্ছি। চলে যা। কোনো মেয়ে রিচার্জ করবি না। মোটে না। আবার যদি এসে শুনে কোনো মেয়ে রিচার্জ করেছিস কি করবি? তুই তো জানিস আমার নাম রাহুলা। আমি যেমন মোড়ার স্বামী বাঁচাতে পারি হ্যাঁ। তেমন ইয়ং এর মতো দে পারি। নাচাতে পারি। যাবি যা ঘরে চলে যা যা ঘরে চলে যা তারা এই আমার বৌদি এ চালায় ভালো কাজ করতে পারি না এ চালায় ভালো কাজ যেতে পারি না দাদা যাই হোক এই বৌদি কথা না শুনলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে এখন আমি চললাম আমার মোবাইল সেন্টারে কি হবে যদি না যাই বিয়ে করবো বিষ খেয়ে যদি না যাই বিয়ে মরবো বিষ খেয়ে सजन सजन ओ सजन सजन हाय दैया ले गया तू मेरा मन राजा जी बाटलरी ओए माँ धोखे को मारिया रूपी तो लोहारिया धोखे को मारिया रूपी तो लोहारिया करे जामू करो राजा हो मर तारा राजा अलगा है दिल किया है राजा हो मर तारा राजा वल्लखा है दिल किया है राजा धोखे को मारिया रूपी तो लोहारिया करे जामू करू ताजा हो मरा तारा राजा वल्लखा है दिल किया है राजा हो मरा तारा राजा वल्लखा है दिल किया है राजा। नमस्कार माय नेम इज जॉबा আমি আসছি কলকাতা থেকে এই ফার্স্ট টাইম আমি দিদির বাড়ি যাচ্ছি কিন্তু মা আমাকে বললো গাড়ি থেকে নেমে দিদিকে ফোন করতে তারপর সব ফোনে রিচার্জটা শেষ হয়ে গেল তো এদিক ওদিক ঘুরে দেখি কোনো রিচার্জ দোকান পাওয়া যায় কি না ওই হ্যালো শুনছো तुम्हें अपना बना खाई है तेरी आंखों में चाहत खाई है ম্যাডাম কতটা আগে বলবে শুনছো শুনে আত্মা শান্তি পেলো হ্যাঁ এইবার বলে বলছি এখানে রিচার্জ করা হয় তো কি হচ্ছে এখানে রিচার্জ করা হয় তো তোর কি মনে হয় এমন কি সাইকেল পাম দেওয়া হয় নাকি কেন তাও যাবে কেন আর পেছনে কি লেখা আছে ওখানে কিছু একটা ভুল আছে না এখানে লেখা আছে রিচার্জ করা হয় লেখা আছে দেখো না ওখানে ভুল লেখা আছে কোথায় ভুল দেখো কোন শালা বললু দি রে রিচার্জ তো দাঁড়া দেখে নি দাঁড়াও দেখে নি কে কোথায় আসছে দেখে নি দাদা গো বৌদি বারণ করেছে কোনো রিচার্জ করা যাবে না একবার চাইনি যায় হোক হ্যাঁ নাম্বার বলো 7872112662 আর একবার বলো 7872112662
787211 পক পক পক। হ্যাঁ দেখো টাকা ঢেকে দেখো। কই না তো আমার কোনো এসএমএস এলো না। হ্যাঁ দেখো টার ঘুরতে দেরি করো। এই এখন আসছে না, এখনো যায়নি না। এক কাছে তুই ফোন করে দেখো। কই না তো সে একই কথাই বলছে। তুমি তাহলে ভুল নাম্বার দিয়েছো। আমি ঠিক নাম্বার দিয়েছি, দেখো আমার টাকা ফেরত দাও না রিচার্জ করে দাও। দেখো ম্যাডাম যেখানে রিচার্জ হয়ে যায় সেখানে কোনো টাকা ফেরত হয় না। 500 টাকায় আমার দিলি ঝেড়ে, ফেরত না হলে দে রিচার্জ করে। ও ম্যাডাম আরে বন্ধুকের গুলি মিস আছে কিন্তু অদমের রিচার্জ করতে মিস হয় না। 500 টাকায় আমার দিলি ঝেড়ে, ফেরত না হলে দে রিচার্জ করে। কি কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে, কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে। লোক টাকাবি পার পাবি, লোক টাকাবি পার পাবি, চিনি না আমার ভালো চাচ্ছ ফেরত নইলে নেব জোর করে। কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে, কেন মিছে ঝগড়া করি। এই তুই কি ভেবেছিস আমি গ্রামের মেয়ে? আমি কলকাতা থেকে আসি, আমার টাকা না ফেরত পেলে তোকে যা করবো না। তোমরা কোথাকার মেয়ে? কলকাতা মেয়ে। কলকাতার মেয়ে? Exactly. ও ম্যাডাম ওই কলকাতার মেয়ে বলে তো ওই জেলায় চলে যাচ্ছে না হাওড়ি। ভেবেছিস তা কি আমি বোকা নাকি? 500 টাকায় আমার দিবি। আর ভেরি সরি হাতে ধরি, ভেরি সরি হাতে ধরি, কোনো দোষ নেই কই আমার। দোষ করে বলছিস? কোনো দোষ নেই। ও ম্যাডাম সরবেলা রিচার্জ করে যাচ্ছি, সরবেলা টাকা ঢুকে যাচ্ছে আর তোর বেলা ফোনে টাকা ঢোকে না। মূর্খ গেঁয়ো রে তো নেই কোনো জ্ঞান, ভেঙে দেবো এবার রিচার্জ দেবো। আরে কেন করি চারে চুরি ঘরে জানা ওরে হাউড়ি, ঝামেলা বাড়াস না। এই আমরা দেখছিস কোথায়? আমরা নারী, আমরা সবকিছুই পারি। কি হচ্ছে? আমরা নারী, আমরা সবকিছুই পারি। আমরা তো ভুল বললি। ঠিক বলেছিস। নারী সব পারে। Exactly পারে। কই থেকে নারী বাবা হয়ে দেখা দেখি। আমি জানি পারবে না, আমি জানতেই পারবে না। ওই জন্য বলছি ম্যাডাম তুই যেখানে ম্যাডাম সেখানে ফিরে চলে যাও। ভেবেছিস তা কি আমি বোকা নাকি? 500 টাকায় আমার দিবি। ভেরি সরি হাতে ধরি, ভেরি সরি হাতে ধরি, কোনো দোষ নেই কই আমার। মূর্খ গেঁয়ো রে তো নেই কোনো জ্ঞান, ভেঙে দেবো এবার রিচার্জ দেবো। আরে কেন করি চারে চুরি ঘরে জানা ওরে হাউড়ি, ঝামেলা বাড়াস না। লোক ঠকাবি পার পাবি, লোক ঠকাবি পার পাবি, চিনি না তুই আমার ভালো চাচ্ছ নইলে নেব জোর করে। কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে, কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে, কেন মিছে ঝগড়া করি। এই তুই টাকা ফেরত দিবি না? তোর টাকা দেবো দিবি না তো? টাকা দেবো না। আমি দুধে মিশে যাবে ফক 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 ফক, আপনি কড়া কড়ি খাবে ফক ফক ফক। আমি দুধে মিশে যাবে ফক 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 ফক, আপনি কড়া কড়ি খাবে ফক ফক ফক। প্রেমেরা করবে ভালো এরা বাসবে, প্রেমেরা করবে ভালো এরা বাসবে, বেকার বেকার ঝগড়া করে লাফাতে হবে। ও করবালি আমি দুধে মিশে যাবে ফক ফক ফক, আপনি কড়া কড়ি খাবে ফক 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 ফক। ছেড়ে দে বম করে পক 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 পক। কি হয়েছে? এই নেচার নেচার একটা বাচ্চা মেয়ে মারতেছে, তুমি না পক পক করতে এসো। হেসে মারতেছি। একটা বাচ্চা মেয়ে মারতে পক পক। এই! এ বৌদি হ্যাঁ। ও তুই ধর, কি করবি? ওর কামড়াবো। কোথায় কামড়াবি? তুই বলতে কোথায় কামড়াই? মুখ পোড়া একটা সুটকি মতন মেয়ে তো ধরে ধরে মারছে, হ্যাঁ। আর তুই বলছিস কামড়াবি? কেন মারতে জিজ্ঞেস কর। এই যে ছেলে ওকে ধরে মারছো কেন? তোকে মারবো না করবো তাই? কেন কি করছে? ওর দোকানে রিচার্জ করতে গেছি, হ্যাঁ। 500 টাকা দিয়েছি, হ্যাঁ। রিচার্জ করে দেয়নি, টাকাও ফেরত দিচ্ছে না। মুখ পোড়া তো কতবার বলেছি, তোর কতবার বলেছি হ্যাঁ। মেয়ের মোবাইলে রিচার্জ করবি না। আচ্ছা তুই বল, হ্যাঁ। আমার প্রথম বৌনি খরিদ্দার, হ্যাঁ। আমি কি ছেড়ে দিতে পারি? ওলা তো জমে গেলে খাবো মরে, লোকের সঙ্গে কিন্তু খোলা ঝগড়া করি। এ বৌদি তোর দিবি, এ বৌদি তোর দিবি, জানিস না মেয়ের কত বড় ভাই দেখেছিস কোথায়? কানের গোড়াতে মারবে না তখন বুঝবি। একটা কাল চারটে মারো সারা জ্ঞান শিক্ষা হোকি। এই যে ছেলে তুমি কার গায়ে হাত দেবে? একবার হাত দিয়ে দেখো, এখানে পাক পুরো ধুলো করে দেবো। দেখলে পাজিছিলে এমন ব্যবহার, চাইলে এখনই লোক দেখে খাও বুঝে। ধানাজি বলে বেনা দিলে, ধানাজি বলে বেনা দিলে ভুল হবে যে বারে বারে। ওরা তুই তাহলে বিয়ে পাগলা হয়েছি, বিয়ে পাগলা। আয় আয়
তোর বারবার বলেছি বই তোমার বেদে তোর বারবার বলেছি আমার বেদে এ বে না দে মাথার ঘি আর ঘি আছে কি হচ্ছে সেই ঘি গরুর গোবর হয়ে গেছে ও লাটু তো জানি না যাবো মরে লোকে সবাই কিন্তু পুলা ঝগড়া করে এ বৌদি তোর দিবি জানিস না মেরে কত ভার ব্যাগ খেলে বাজি ছেলে এমন ব্যবহার চাইলে এখনই লোক দেখে খাও বুঝে ধানাজ বলে বেনা দিলে ভুল হবে যে বারে না লোক ঠকাবি পার পাবি লোক ঠকাবি পার পাবি চিনি না তুই আমার ভালো চাস তো নইলে নেবো জোর করে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে কেন মিছে ঝগড়া করি তুমি হ্যান্ডেল মারতে আছো ভট 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 এই মেলা জানাতেছো জেনেটা দিচ্ছি ভট 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 এই যে মেয়ে ছেলে তোমাদের কি না গন্ডগোল সেটা বলো আরে দিদি আরে বলো না আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে সেই জন্য দোকানে গেছি রিচার্জ করতে ভালো কথা 500 টাকা দিয়েছি রিচার্জ তো করে দেয়নি টাকাও ফেরত দিচ্ছে না তুই ম্যাডামের মোবাইলে রিচার্জ করছিস হ্যাঁ করে দিচ্ছি ওই নাম্বারটা দেখি আচ্ছা এই নাম্বার দেখ ম্যাডাম তোমার নাম্বারটা বলো তো 7872112662 ও মুখপোড়া ম্যাডামের লাস্টে তো 62 কেন আমি রিচার্জ করছি 62 কোথায় 62 করেছি এটা তো 61 এ বৌদি এই এটা কার নাম্বার দি এটা আমার নাম্বার রে ও টাকা ঘরে হয়ে গেছে রে তুই যা ভুল করেছিস ম্যাডামের কাছে ক্ষমা চা যাচ্ছি আমি ভুল করেছি আমি ক্ষমা চাই যাই ম্যাডাম তুমি রেডি হও রেডি হও মানে আমি ক্ষমা চাইবো চা না দাঁড়া স্টাইল চাই আরে না জানলে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর না জানো করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর এটা একটা ক্ষমা চাচ্ছি তুই ক্ষমা চা তুই যা ভুল করেছিস তোর ভুলের কারণে ম্যাডাম 500 টাকা ক্ষতি হয়ে গেছে আর আপনাদের বলি আপনারা যারা রিচার্জ করাবেন আর যারা রিচার্জ করবেন তারা বারবার করে নাম্বারটা যাচাই করে নেবেন দেখবেন এই ভুলটা আর হবে না তুমি ঠিকই বলেছো দিদি এই সভ্য সমাজে ফোন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বস্তু যার মাধ্যমে আমরা দেশ বিদেশি আত্মীয়স্বজনের সঙ্গে খুব কম সময়ের মধ্যে কথা বলতে পারি কিন্তু কথা বলা নয় এমনকি ভিডিও কলে একে অপরের প্রতিচ্ছবি দেখতে পাই তো ফোনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে এই মুখপোড়া আমি চলে যাচ্ছি আর কোনো গন্ডগোল করবি না ম্যাডামের মোবাইলে নাম্বারটা ঢুকিয়ে দিবি আবার যদি কোনো গন্ডগোল করেছিস তুই তো জানিস আমার নাম বেহুলাম মরে না কেন বললেন আমি যেমন মোরা স্বামী বাঁচাতে পারি তেমন ইয়ং মতদের নাচাতে পারি আরে যাবি আরে ধাক্কা মারছো কেন আমি আমার পা তো যাচ্ছে তো সত্যি জবা তোমাকে প্রথম ভেবেছিলাম তুমি খুব হাই ফাই পরে বুঝতে পারলাম তুমি বিনা পাসওয়ার্ড ওয়াইফাই সত্যি ম্যাডাম যদি ভুল করে থাকি পারলে তুমি আমাকে ক্ষমা করে ম্যাডাম পারলে তুমি আমাকে ক্ষমা করে দেবেন না ভুল শুধু তোমার ছিল না ভুল আমারও আছে কারণ আমারও দেখে নেওয়া দরকার ছিল নাম্বারটা তুমি ঠিকঠাক টাইপ করছো কি না ক্ষমা তোমাকে করে দিয়েছি আর এখানে আসার পর গ্রাম আমার খুব পছন্দ হয়েছে তার থেকে একটা জিনিস বেশি পছন্দ হয়েছে কোনটা তোমাকে তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবনে সাথী চিরসাথী আমার জীবনে সাথী তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবনে সাথী সাথী চিরসাথী আমার জীবনে সাথী চিরসাথী আমার জীবনে সাথী